গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমাকে, আমি রেডি হয়ে গেছি আর ব্যাগপত্র দেখেছো পুরো গোছানো হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য, সবটাই তোমাদেরকে জানাবো। অনেকদিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বরমশাই গেছেন গাড়ি নিতে, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। তো দেখো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 11:30টায়, তো আমরা 11টায় পৌঁছে গেছি। কিন্তু স্টেশনে এসে শুনলাম ট্রেনটা অনেক লেট আছে, 12:30 একটার দিকে ট্রেন আসবে। তো দেখতেই পাচ্ছ স্টেশন যতটা পুরো ফাঁকা ফাঁকা, কারণ রাতের দিকে ট্রেনে এই প্রথমবার আমরা যাব। আমরা বেশিরভাগ সময় সন্ধ্যের দিকে ট্রেনে যাই, এবারে রাতের ট্রেনে যাচ্ছি। তো এত ফাঁকা ফাঁকা স্টেশন আমি কোনোদিন যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো সেই জন্য একটু অন্যরকম লাগছে, ভয়ে ভয়ে, বুঝতেই পারছো পুরোটাই ফাঁকা। দেখো তবে কি স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমাদের এটা বলছিলাম যে কেন যাচ্ছি। আমি বাপের বাড়ি যাচ্ছি। আর তোমরা তো প্রেগনেন্সির ব্যাপারে তোমরা তো জানোই, তো আমার ডেলিভারি বাপের বাড়িতেই হবে। তো সেই জন্য আমি বাপের বাড়িতে যাচ্ছি, আর ও আমাকে পৌঁছানোর জন্য যাচ্ছে। আমাকে পৌঁছে দিয়ে ও আবার ব্যাক করে চলে আসবে। তো যেহেতু ট্রেন লেট আছে, তো বরমশাইকে বললাম তো চলো আমরা এখন ডিনারটা করে নিই। তো ডিনারে দেখছো এখানে আলুর পরোটা আর পনির মশলা নিয়ে আসছি আমরা। তো ডিনারটা এখন করে নেব, যেহেতু ট্রেনটা লেট আছে। আমরা ভেবেছিলাম ট্রেনেতেই খাবো, কিন্তু ট্রেন লেটের জন্য আমরা আগেই ডিনারটা করে নিচ্ছি। আর বরমশাই দেখো লঙ্কা ফ্রাই করে দিয়েছে, কাঁচা লঙ্কা। তো উনি কাঁচা লঙ্কা নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ট্রেন ঢুকবে। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করেছি। আর দেখো যত রাত্রি হচ্ছে তত স্টেশন চত্বর আরও বেশি ফাঁকা হচ্ছে। এখন বাজে প্রায় 12:30। তো স্টেশনটা দেখো যেন আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। আমাদের ট্রেন এবার ঢুকে যাবে। তো দেখো ট্রেন চলেও আসছে, আমরা এখন ট্রেনে উঠেও গেছি। আমরা শালিমার এক্সপ্রেস ছিল আমাদের ট্রেনটা, তো শালিমারে উঠে গেছি। তো চলো এখন ভিতরে যাই। তো ভিতরটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, সবাই লাইট অফ করে ঘুমোচ্ছে, কারণ অনেকটা রাত্রি তো রাতের বেলা সবাই এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখো এদিকে 5:30 বেজে গেছে সকাল। আমরা এখন ঘুম থেকে আমি উঠলাম। তো উঠে দেখলাম পুরো ফাঁকা, সকাল হয়ে গেছে। তো বরমশাইও ঘুম থেকে উঠেছে, কিন্তু ও বিছানা থেকে উঠছে না। আর আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি। আর আমার খুব খিদেও পেয়েছে, কারণ তোমরা তো জানো যে এই সময় একটু বেশি খিদে পায়। তো আমরা এখন টাটানগর ঢুকবো। টাটানগর আগের স্টেশনে আমরা এখন আছি। তো আমি এখন ব্রাশটা করব। তো বরমশাইকে বলছিলাম, আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি হাতে, তো ওকে বললাম যে একটু কলগেটটা আমাকে দিয়ে দাও, আমি ব্রাশটা করে নিই। আমি ব্রাশটা করে আসলে তারপর তুমি ব্রাশটা করবে। তো আমি আজকে খাবার অন্য সময় শুকনো খাবার নিয়ে আসি সাথে করে, তো এবারে কোনো খাবার আমি সঙ্গে করে নিয়ে আসিনি। তো বরমশাইকে বললাম যে টাটানগর ঢুকলেই একটু কিছু খাবার কেনো, আমার খুব খিদে পেয়েছে। তো দেখো আমার ব্রাশ হয়ে গেছে, আমি ব্রাশ করে চলে আসছি। আর স্টেশন এবারে চলে আসছে, স্টেশন সামনেই। তো স্টেশনে আসলে ও খাবারটা নিতে যাবে, ও খাবারটা নিয়ে আসলে আমি খাবারটা খাবো। আর টাটানগরটা ঢুকতে না, টাটানগরের সামনে আসতেই মনে হচ্ছে যেন বাপের বাড়ি চলেই আসলাম। কারণ বাপের বাড়ি শুনলে মেয়েদের একটা অন্যরকম আনন্দ লাগে, বুঝতেই পারছো। আর তারপরে এই সময় তো দেখো আমার জন্য কেক নিয়ে আসছিলো, আমি কেকটা খাচ্ছি না, বললাম যে সকালে এই কেক খাবো না, তুমি একটু অন্য কিছু নিয়ে আসো। তো আমার জন্য প্লেন মুড়ি নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ মুড়ির মধ্যে তেমন কিছু নেই, শুধু মুড়ি, প্লেন মুড়ি। তো বললাম আগে একটু মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপরে কেকটা খাবো, কারণ সকালে খালি পেটে কেকটা খেলে একটু খারাপ লাগবে। তো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে, ও তো খাবে না, আমি খেয়ে নিয়েছি। আর আমাদের স্টেশন সামনেই চলে আসে, মেদিনীপুর স্টেশনে আমরা নামবো। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার কথা হবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।